হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গন্তব্য যেখানেই হোক, বন্ধুরা একসাথে হওয়া মানেই এক আকাশ গল্প আর জীবনের সেরা কিছু মুহূর্ত। বন্ধুরা মিলে পিকনিকে কাটানো সারাদিনের মুহূর্তগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সেখানে যেমন রয়েছে প্রকৃতির সৌন্দর্য, তেমনি রয়েছে ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে ভয়ঙ্কর অভিজ্ঞতা। টার্মিনাল থেকে আমরা সবাই এখন রওনা দিব। আমাদের গন্তব্য খুব বেশি দূরে নয়, কাছেই একটি বড় খামার রয়েছে যেখানে আমাদের আজকের আয়োজন। রান্নার জন্য আমাদের বাবুর্চিরা পেঁয়াজ রসুন কাটা সহ কিছু প্রয়োজনীয় কাজ ট্রলারের ভিতরেই সেরে ফেলতেছেন। তোর পরিচয় দিয়ে তো ঢুকছে, তোর পরিচয় দিয়ে তো আমার বন্ধু লাগা আইসি কয় এই পাশে ভাই ওই বে যাও 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 ওইদিকে আবিরও আছে, আবির দেখছে, আবিরের কথা কইছে, আবির আছে। হ্যাঁ স্যার বড় 20 টাইম প্রতি বছরের মতো আমরা এবারও আমাদের পিকনিক আয়োজন করতেছি। তো আমরা সবসময় আমাদের পিকনিকটা রোজা ঈদে করে থাকি। তো ব্যস্ততার কারণে এবার রোজা ঈদে করতে পারি নাই, যার কারণে আমরা কোরবানি ঈদে এবার করতেছি। তো এই যে আমাদের এখানে এখন সবাই আছে, আমরা তো ভিউয়ার্স, আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, এই নদীটি আমাদের বরিশালের মেঘনা নদী। এই নদীটি আমাদের এক অমূল্য উপহার, যা আমাদের জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত।
আগের বার নামছিলাম দেখে মাথায় না এতে এত না যাইছিলাম ওই পাশে নামছিলাম ফাইনালি আমরা আমাদের পিকনিক স্পটে চলে আসছি। কোনো কিছু ধরুন না কোনো কিছু সবসময় আগে করছি সবাই আসলে আচ্ছা তুই মাছ আমরা আগে করছিলাম এই জায়গায় না সবকিছু আছে খাটমাট সবকিছু আছে এই জায়গায় সুন্দর ওই জায়গায় নিতে কয় ওই জায়গায় নেওয়া করেন সমস্যা নেই আমি রোজ আগে বার করছিলাম এই হন সবাই তো ইয়াতে যাওয়া লাগবে না হ্যাঁ আগে তো রান্না করতে না এদিকে এনে একবার রান্না করে কোন আছে আগে নাই আসলে নাই গ্যাস কতগুলো কাটতে আস্তে আস্তে যা ওরে একটা টাকরা নে এ ভাই এদিকে লাবু নামবি না দেখি ভিডিও করে বনা খাকরে এই তো মজা ভিডিও করার লাগে মাথা নয় কত মেয়ে দিয়ে দিয়েছে রে আগে কই সবাই ভালো আছে আসো নামা দেবো এই যে তোমরা আমরা ব্যাগ থেকে যাই কি আছে না 17 কিলো মিলে একটু কাম করি এই ওইটা না গুড়া তেল দিল এটা বাবা ভাই সবাই একটা লো দে আরো দুটো দে কিছু দে তুই পায়া দিটা দে দশ টাকা কর টাকা এই মেন ওই যে পায়া দিটা দে চেয়ারম্যান দে সবই দে এই তো বাসে দে তো খাইছ তো গাছ কি আতিল লে কোন জায়গা কোন দে ইয়া ও হে এটি খারাপ করে দে এই বিল্লা দিতে আছে সব দিতে আছে আরে ইয়ার সুমনের আমি চাইনি ওই আবির কই দেখবে তুমি রয়েছে দুইটা পিকনিক করতে না আর মিথ্যা কথা শুনেন যারা যারা ভর্তি যাবে একবার পাঠাই দিস পাঠাই দিতে মনের ঘরেতে অনেক গাছ কাটতে লাগছে অনেক গাছ কাটতে লাগছে। গত বছরেও আমরা এই খামারটিতে পিকনিক আয়োজন করেছিলাম। তখন খামারে আরো অনেক বেশি গাছপালা ছিল যা এবার কেটে ফেলা হয়েছে। গর্ত খুঁড়ে চুলা তৈরি করা শেষ, একটু পরে আমাদের রান্না শুরু করে দেওয়া হবে।
পাতা উঠে আছে ভালোই বুঝে ভোগাল করতে মানে জালটা একটা গোটাইলে দিয়া বহাই গাছটা কাটতে লাগছে জ্বরে পড়ছে উঠে আমরু পালি আমার সব মরে আছে বুঝছো খায়া যদি শান্তি না করতে পারি সামনে কি আর কোনো ফল ফল নাই রে আম গাছ আছে ওদের ভিতর এই যে দেখো জামালের গোড়া হ্যাঁ এগুলারে বাইটটা ওই যে পুকুরে ছাড়লে মাছ মইরা যায় বিষ এটা কি হবে এটা তো ভিউয়ার্স, নদীতে গোসল ছাড়া পিকনিক অসম্পূর্ণ, তাই আমরা সবাই এখন একসাথে নদীতে গোসল করব।
দেখতে দেখতে আমাদের পর্ব শান্ত আছে। মারো আচ্ছা দে তো ভিউয়ার্স, গোসলের পর্ব শেষ। আমরা সবাই এখন একসাথে খাওয়া দাওয়া করব। বক্সবাজার আমরা S2 নাকি ভাই বক্সবাজার আমরা 120 এই সময় নিছে আমরা এ তরিকুল বড় কি আছে বাতাস নাই দি ধরে পড়িয়া রেস্টুরেন্ট না তামাজ সবাই যায় হিদে তখন মালা আগে দিকে কোন সবাই এখন যে রেস্টুরেন্ট না হয়ে যাচ্ছে না এখন হচ্ছে না এলাকে আর সব ভাইরাল হচ্ছে একবার পুরা খেলা আর আমরা খাই কোন সবাই দিয়ালো খাইছ না এই হ্যাঁ করে দে সালা এই হ্যাঁ করে দে না জল আমরা দিব এ কাজিনদারি কোন শালা রে কম বেশি হয় আবিলা হাবিব এই দিকে লাগবে দুইটা এই এখানে আছে কয়জন দুজন তোর সব আ দেখাইছো রফিক, তালা মিলে আমি তোর সব তোর খাওয়া লাগলো না আমার এখানে নেই উঠতে এখানে যাই আমার নেস না নেই ভিডিও তো ভালোই বানা তুই যেন প্লেট থাকে হুম ভালোই লো আর কই রে এই যে এদিকে এদিকে দে কম খা আলাদা শরীর কম খা আবার বেড়ে গিয়ে আছে যাইছি আমাদের দিদি আড্ডি খাইতে তো বলছি এই তোরে গুলো তো আড্ডি দিস আমারে কই রে সেই উঠে আইতো বইছি আবির রান দিয়া উল্লে লইতেছে কইবা এটা তো সরাসরি লাইভ চলতেছে সরাসরি মাংস না খাইতে দিবে আমার এটা রোশ লো আরে যা দিদি এটা গোস না দা আড্ডি হ্যাঁ তো ভিউয়ার্স, দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ। যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে, তাই আমরা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। চারপাশে প্রচণ্ড কালো মেঘ ছিল এবং আমরা অপ্রত্যাশিতভাবেই ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে যাই। শেষে অনেক কষ্টে বাড়িতে পৌঁছতে সক্ষম হই।
তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।